তোলাবাজি গুন্ডামিতে জিরো টলারেন্স, ভয় আউট ভরসা ইন। তোলাবাজি গুন্ডামি রুখতে জোড়া বিল আনছে নতুন সরকার। বাংলা এবার গুন্ডা দমনে যোগী মডেল। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। বাংলায় এবার উত্তরপ্রদেশের যোগী মডেল। তুলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল আনছে বাংলার প্রথম বিজেপি সরকার। রাজ্যে জননিরাপত্তা সুরক্ষিত রাখা ও অসামাজিক কার্যকলাপ আটকানোর জন্য বিধানসভায় রাজ্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া আইন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এই নয়া আইন রাজ্য সরকার আনছে। এই নয়া আইনের লক্ষ্যই হলো রাজ্যে জননিরাপত্তা নিশ্চিত করা ও অসামাজিক কার্যকলাপ আটকানো। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। ভয় দেখানো, ভাঙচুর, বালি পাচারের মতো অপরাধকে নতুন বিলের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন করতে চলেছে নতুন সরকার। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী সরকারি সম্পত্তি ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তৈরি করা হবে ক্লেমস কমিশন। এই রাজ্যে আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া তোলাবাজ লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এই যে বিল রাজ্য বিধানসভাতে আসতে চলেছে, সেখানে একদিকে শুধুমাত্র দুর্নীতিকে সমূলে নিকাশ করা নয়, এর পাশাপাশি যাতে কোনো ধরনের অপরাধের সঙ্গে এই সমস্ত ব্যক্তিরা জড়িত থাকতে না পারেন, আর যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে যে কড়া শাস্তির মুখে পড়তে হবে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। একসময় গ্যাংস্টারদের দাপটে কাঁপত উত্তরপ্রদেশ। গ্যাংস্টারদের দাপট রুখতে 1986 সালে বিশেষ আইন আনে উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ গ্যাংস্টার্স অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এই আইনে মামলার বিচার হয় বিশেষ আদালতে। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে পারে সরকার। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন যোগী আদিত্যনাথ। 1986 সালে এই আইন পাশ হলেও যোগীর আমলে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। মির্জাপুরের ত্রাস হাজি ইকবাল বিএসপির বিধান পরিষদের সদস্য। এই আইনে 2026 সালে তার 56টি সম্পত্তি এবং 276 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে যোগী সরকার। তাবড় সব গ্যাংস্টারদের দাপট দেখেছে উত্তরপ্রদেশ। সেখানে সেই গ্যাংস্টারদের শায়েস্তা করতে
1984 সালে কংগ্রেসের আমলে একটা আইন তৈরি হয়েছিল, কিন্তু কোনো সরকার সেই আইন কার্যকর করার সাহস দেখায়নি, যেটা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ। সেখানে সেই আইন এমনভাবে, এমন কড়াভাবে সেই আইনের প্রয়োগ হয় যে যত তাবড় তাবড় গ্যাংস্টার আছে তাদের এখন নাভিশ্বাস। শিল্প উন্নয়নের ভিত্তি তৃণমূল আমলের শিল্পে খরা, যার অন্যতম কারণ তোলাবাজি, দুর্নীতি, গুন্ডামি। পরিবর্তনের বাংলায় এবার শিল্প চায়, শিল্প আনতে বদ্ধপরিকর বিজেপি সরকার। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা। কলকাতা থেকে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বাংলায় এবার অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর এবার বাংলায় ইউসিসি। সোমবারে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিধানসভায় ইউসিসি বিল পেশ করবে বিজেপি সরকার। সোমবার বিধানসভায় বিশেষ অধিবেশন। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম রাজনীতির হাতে করেই হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে, হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। উত্তরাখণ্ড, গুজরাট, আসামের পর এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ইউসিসি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপির তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে ইউসিসি চালু করবে। বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য বিধানসভার যে প্রথম অধিবেশন, সেই প্রথম অধিবেশনের মধ্যেই এই ইউসিসি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে আরো আইনজীবীদের সঙ্গে তারা কথা বলবেন। তবে বৃহস্পতিবার দিনকে সন্ধ্যাবেলা বিধানসভাতে যে কার্য নির্বাহী কমিটির বৈঠক হয়েছে, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী সোমবার দিনকে রাজ্য বিধানসভাতে এই ইউসিসি সংক্রান্ত যে বিল তা পেশ হতে চলেছে। এর আগে আসামেও কিছুদিন আগে ইউসিসি বিল পেশ এবং পাশ করানো হয়। মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেখানে ড্রাফট তৈরি করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা বলছেন যে এইটি চালু হয়ে গেলে এক হচ্ছে নারী সুরক্ষা, অন্যদিকে নাগরিকদের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী যে আইনি সুরক্ষা পাওয়ার কথা সম্পূর্ণভাবে তা তারা দিতে পারবেন। এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা যখন পশ্চিমবঙ্গে বারবার ধরে প্রচারে এসছেন, তারাও তখন উল্লেখ করেছেন এই ইউসিসি চালুর বিষয়ে। এমনকি কেন্দ্রেও একাধিকবার সরকারের তরফ থেকেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। তবে সেই সময় রাজ্যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, যারা এই মুহূর্তে বিরোধিতায় রয়েছে, তাদের তরফ থেকে ইউসিসি নিয়ে তাদের আপত্তির কথা উল্লেখ করা হয়েছিল। তবে আসামের মতো পশ্চিমবঙ্গেও বিভিন্ন জনগোষ্ঠী বসবাস করে, বিশেষ করে পাহাড়ে এবং জঙ্গলমহলে। তাদের নিজস্ব কিছু সাংস্কৃতিক রীতি রয়েছে, পদ্ধতি রয়েছে। সেই বিষয়গুলিকে মাথায় রেখে এই বিলে কি ধরনের বিষয়কে বিধিবদ্ধ করা হয় সেদিকেই প্রত্যেকের নজরে। তবে প্রশাসনিক মহলের শীর্ষ কর্তারা এবং রাজ্য সরকারের পরিচালনা করছেন যে সমস্ত আধিকারিক মন্ত্রীরা যারা রয়েছেন, তারা বলছেন নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এই ইউসিসি চালু হলে। সেই ব্যবস্থা করেই বিধানসভাতে আগামী সোমবার এই বিল পেশ হতে চলেছে, যা নিয়ে 1 ঘন্টা আলোচনাও চলবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। জালে কালি, তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। সকালে সরব সিএম, রাতে গ্রেফতার কালী। আগামীকাল আলিপুর আদালতে পেশ করা হবে কালীকে। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখুন, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় যে নামটির সঙ্গে কলকাতা পুরসভার বিভিন্ন বিল্ডিং এর প্ল্যান পাস করার ক্ষেত্রে উঠে আসছে, সেক্ষেত্রে বিভিন্ন যে ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যান পাস করা হতো বা অনুমোদন দেওয়া হতো, সেই অনুমোদন পাওয়ার ক্ষেত্রে কালীচরণের প্রভাব সামনে আসছে। সেক্ষেত্রে গতকাল যে বিপর্যয়, তারাতলার যে বিপর্যয়, তার যে বিল্ডিং প্ল্যান 2026 সালে 17 জানুয়ারি পাস করা হয়েছিল বা অনুমোদন পেয়েছিল পুরসভা থেকে,
সেই প্ল্যান পাশের ক্ষেত্রেও এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, তার প্রভাব রয়েছে, তার সুস্পষ্ট বা তার তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ কর্তারা। এবং তাকে আজকে সন্ধ্যা থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় লালবাজারে এবং অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে ত্রুটিপূর্ণ প্ল্যান তাদের হাতে এসেছে বা পুরসভা থেকে যে প্ল্যান পাওয়া গেছে তাতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের তার সিগনেচার রয়েছে এবং ফিরহাদ হাকিমের সই সংক্রান্ত যে নথি, সেই নথি এই মুহূর্তে পুলিশের হাতেও রয়েছে। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন ওএসডি এবং ফিরহাদ হাকিমের আত্মসহায়ক। এবং কালীচরণ বিভিন্ন যে অভিযোগ সামনে আসছে, কালীচরণ বিভিন্ন ওকে অমিত, আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। তৃণমূল জামানায় কলকাতা পুরসভায় কালী কথা। মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কে? এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ ছাড়া নাকি পুরসভায় একটা পাতাও নড়ত না। তারাতলা বিপর্যয় স্ক্যানারে সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামার স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় জল্পনা। কে এই কালী? কলকাতা পুরসভার অন্দরমহল বলছে কালী হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, WBCS অফিসার, একদা ফিরহাদ হাকিমের ডান হাত, এখন পুরসভার এমপি ল্যাড ম্যানেজার। ফিরহাদের আমলে নাকি কালীর নির্দেশ ছাড়া কলকাতা পুরসভায় একটা পাতাও নড়ত না। চেতলাতে কালী পুজো তো বিখ্যাত। তো এই যারা মেয়রের ঘরে, অর্থাৎ ফিরহাদ হাকিম যখন মেয়র ছিলেন তার ঘরে যদি কেউ প্রবেশ করতে চাইতো, কে যদি পা রাখতে চাইতো, তাহলে তাকে নাকি কালী প্রণাম করে যেতে হতো। দু 2003 সালে WBCS পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় হন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। যোগ দেন ভূমি রাজস্ব দপ্তরে। 2006 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় বসেন। তাতে প্রথম হয়ে 2008 সালে রাজ্য পুলিশে যোগ দেন। প্রশিক্ষণের সময় পুলিশ ছেড়ে ফের ভূমি রাজস্ব দপ্তরে ফেরেন। 2010 থেকে পুরসভায় শুরু কালী রাজ। সোশ্যাল সেক্টরের চিফ ম্যানেজার পদে বসেন কালীচরণ। 2018 সালে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। ওজন বাড়ে কালীরও। ফিরহাদের ওএসডি হন কালী। এরপরই উত্তরোত্তর বেড়েছে কালীর দাপট। কেএমসিতে তিনিই ছিলেন শেষ কথা। তার চোখ এড়িয়ে নাকি কোনো প্ল্যান পাস হতো না। 2010 থেকে কলকাতা পুরসভায় সোশ্যাল সেক্টরে তিনি চিফ ম্যানেজার পদে নিয়োগ ছিলেন এবং ফিরহাদ হাকিম যখন এর আগে মেয়র পরিষদ ছিলেন রোডস বিভাগের, তখনও তিনি তার আত্মসহায়কের কাজ করেছেন এবং তারপর যখন ফিরহাদ হাকিম 2018 সালে আবারও কলকাতা পুরসভায় মেয়র হিসাবে তিনি আসেন, তখন তিনি তার আত্মসহায়ক হন এবং তার সঙ্গে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কলকাতা পুরসভার মেয়র বিভাগে তিনি আসেন। কালীর নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা তুলতেন তিনি। 2024 সালের 26শে সেপ্টেম্বর শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়। অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি অভিযোগটি করেছিলেন। শোনা যায় এই অয়ন নাকি ক্যামাক স্ট্রিটেরই কর্মী।
এরপরই আসরে নামেন ফেরহাদ হাকিম। অনেকে বলেন অয়নের করা অভিযোগ নাকি বেশি দূর এগোয়নি, কোনো এফআইআরও দায়ের হয়নি। কালির দাপট অব্যাহত থাকে। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতো, আমি ইনকোয়ারি করব। এটা বিভাগীয় ইনকোয়ারি করা নিশ্চয়ই করাতো। তারাতলা বিপর্যয় এবার স্ক্যানারে সেই কালীচরণ। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট। কলকাতা থেকে আবির ঘোষাল এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। গ্রেফতার প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ, ফেরহাদ হাকিমকে নিশানা অগ্নিমিত্রার। কালীচরণ বাবু যদি শেষ কথা বলতেন তাহলে ফিরহাদ হাকিম বাবু তার আপনার কোনো দায় নেই, কারণ সইগুলো তো আপনার সই ছিল। আজকে যদি কালীচরণ বাবুকে তোলা হয় তাহলে ফিরহাদ হাকিম আপনাকে কেন তোলা হবে না? আপনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? আজকে যে লোকগুলো দগ্ধে দগ্ধে মরলো এবং যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল আপনার দোষে, আপনি কেন আনসারেবল হবেন না? আপনাকেও গ্রেপ্তার করা হোক, আপনাকে ইন্টারোগেশন করা হোক। তারাতলা নিয়ে ফিরহাদকে নিশানা কুণালের। দায় থাকলে প্রাক্তন মেয়রকে গ্রেফতার করা হোক। গোডাউন বিপর্যয়ে বিস্ফোরক দাবি বেলেঘাটার বিধায়কের। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকে আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেপ্তার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। তো মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, তো তখন সামনে যে কজন থাকবে নিচু স্তরে তারা শুধু গ্রেপ্তার হবে, আর কেউ কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। গার্ডেন রিচ, আনন্দপুর, তারাতলা বেআইনি নির্মাণে বিপর্যয়, মৃত্যু মিছিল, অবৈধ নির্মাণের ফাঁস থেকে সিটি অফ জয়কে মুক্ত করতে করা রাজ্য সরকার। আসরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। শহর শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17 মার্চ গার্ডেন রিচ। গভীর রাতে নির্মীয়মান 5তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। 2026-এর 24শে জুন এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতার শহরতলি। রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুরও। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান
কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। বারুইপুরের অবস্থায় দেখুন, জলাশয় ভরাট করে প্লটিং, অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 15 বছর ধরে তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের মদতে এভাবেই চলছে বেআইনি কারবার। প্রমোটারি রাজ, জমি হাঙরদের রমরমা। তৃণমূল সরকারের আমলে কতগুলো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়েছে সেটা বারুইপুরবাসী জানে। কতগুলো 2 নম্বর প্রমোটাররা মিলে যেটুকু ছাড় দেওয়ার কথা সেইটুকু ছাড় দেয়নি, ক্যান্টিলেটার বাড়িয়ে দিয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তারা ঘুষ দিয়ে এই বিল্ডিংগুলো বানিয়েছে। এ সমস্ত ফেক এবং মিথ্যা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত অভিযোগ করা হয়েছে। আর আমার পারিবারিক সূত্রে যা অর্থ আছে তাতে কোটি কোটি টাকা করার মতো মানসিকতা আমার নেই। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। কমিটির প্রধান অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে। কমিটিতে থাকছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আইএএস খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার দামোদর মাইতি, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কেএমসির বিল্ডিং বিভাগের ডিজি, দমকল বিভাগের প্রতিনিধি ও রাইটসের প্রতিনিধি। কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোন ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর। শম্ভুনাথ বেহরা, লিজি অফ ল্যান্ড। দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর। আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা। তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়। উদ্ধারকারীরা বলছেন এটা হলো প্যানকেক কোল্যাপস। প্যানকেকে যেমন একটার পর একটা লেয়ার থাকে, ঠিক তেমনই বিল্ডিং এর একটি ছাদ আরেকটি ছাদের ওপর ভেঙে পড়লে তাকে প্যানকেক কোল্যাপস বলে। এক্ষেত্রে উদ্ধার কাজ আরো টাফ। প্যানকেক কোল্যাপস শব্দবন্ধটার সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই। প্যানকেক নিশ্চয়ই অনেকেই খেয়েছেন। প্যানকেকে যেমন একাধিক স্তর থাকে, ঠিক তেমনই এই ভেঙে পড়া বিল্ডিংয়েও একাধিক স্তর রয়েছে। সেই কারণেই প্যানকেক কোল্যাপস। This collapse is quite a unique. It's a pancake collapse, right. And the collapse is. So what's a pancake collapse? Pancake collapse is suddenly the entire building, the entire floor collapses on each other. So it's like a pancake. So, but the problem with this pancake is the collapse is inward, not outward. So inward, when there is an inward collapse, so chances of approaching to the victim becomes very difficult. Very difficult. So you did vertical drilling. So we have gone through the vertical drillings. পিলার ও অন্যান্য সাপোর্ট ঠিক না থাকলে বিল্ডিং এর কাঠামো দুর্বল হয়ে যায়। এক ছাদ আরেক ছাদের উপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা হয় অনেকটা প্যানকেকের মতো, থরে থরে সাজানো।
যেমনটা হয়েছে তারাতলায়। এই প্যানকেক কোল্যাপস কিন্তু একটা খুব ভয়ঙ্কর ভাবে যদি এই জায়গাটায় নাড়া লাগে তাহলে এ ধরনের প্যানকেক কোল্যাপস হয়। যদি ভূমিকম্প হয় তাহলে যেভাবে বিল্ডিং কোল্যাপস করে সেই কোল্যাপসটাকেই বলা হচ্ছে প্যানকেক কোল্যাপস। এবার কিভাবে এটা হয়, এই যে ওয়্যারহাউস যেটা ছিল অর্থাৎ এই যে ফ্যাক্টরি শেড ছিল, এটা একটা 3 তলা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছিল এবং এটা ধাপে ধাপে 3টে তলা ছিল। এই পুরো 3টে তলা এটা একসঙ্গে একেবারে নিচে ঢুকে যায়। এই যে নিচে ঢুকে যায় একসঙ্গে এবং লেয়ারের পর লেয়ার থাকে, সেই কোল্যাপস যেটা একেবারে হয় এবং একেবারে এটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ ভূমিকম্প যেটা হয়, ভূমিকম্পের এফেক্টে যদি পড়ে যায় তাহলে যেভাবে হয় এইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং সেটা কি হয়েছে, যেহেতু এটা 3 তলা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্যাক্টরি শেড ছিল, নির্মীয়মান ফ্যাক্টরি শেড ছিল, সেটা একেবারে ভেতরের দিকে ঢুকে যায়। এই ধরনের বিপর্যয়ে উদ্ধার কাজও কঠিন। ভার্টিক্যাল ড্রিলিং করতে হয়, উপর থেকে লোহার স্তর কেটে গর্ত তৈরি করে উদ্ধারকারী দলকে নামতে হয়। 10 থেকে 11টা জায়গায় তারা ভার্টিক্যাল ড্রিলিং করে, অর্থাৎ এইভাবে তারা ড্রিলিং করে হরাইজন্টাল গিয়ে তারা উদ্ধার কাজটা করছিল। এতে সমস্যাটা কি হয়, এতে সমস্যাটা হয় যে এই যে একেবারে এরকম পড়ে যাওয়া, একটা লেয়ার এবং আরেকটা লেয়ারের মধ্যে কোনো ফাঁক নেই। যেহেতু কোনো ফাঁক নেই, অর্থাৎ যারা ভেতরে আটকে ছিল তাদের পক্ষে নিঃশ্বাস নেওয়া একেবারে কার্যত বলা যেতে পারে নিঃশ্বাস তারা নিতে পারছিলেন। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এই যে ভার্টিক্যাল ড্রিলিং করে তাদের অক্সিজেন ভেতরে পাঠানো, তাদের জল ভেতরে পাঠানোর চেষ্টা করেছে। এই উদ্ধার কাজ অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের সঙ্গেই মোকাবিলা তারাতলায়। নিউজ 18 বাংলা।